এটি হলো আদি গঙ্গা। একদম আদি গঙ্গার পাশেই হলো এই মন্দিরটি। এখানে আপনারা টোটাল 111টি শিবলিঙ্গ দেখতে পাবেন। 1988 সালে এলাহাবাদের একজন উচ্চমার্গের সাধক পরমানন্দজি মহারাজের সহযোগিতায় এই শিবলিঙ্গের উপরের যে পাথরটি এবং নিচের যেটি দুটো কিন্তু আলাদা। অর্থাৎ এই উপরের যে পাথরগুলি, এই পাথরগুলি কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে। প্রতিদিন দুবেলা এই মন্দিরে পুজো করা হয়। ভোর 4টেতে মন্দির খুলে যায়। 111টি শিবলিঙ্গকে পুজো করতে গিয়ে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে বিষ্ণুর এই কুর্ম অবতারটিকে পুজো করলে পাপক্ষয় হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলে এসেছি কাশীপুরের কৈলাস ধামে। কাশীপুরের কৈলাস ধামে এখানে এলে আপনারা একসঙ্গে 111টি শিবলিঙ্গ দেখতে পাবেন। ঠিকই শুনেছেন, 111টি শিবলিঙ্গ একটি মন্দিরে একটি জায়গায় দেখতে পাবেন। এবং এই মন্দিরের কিন্তু কিছু বিশেষত্ব আছে। এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এখানে আপনারা কিভাবে পুজো দিতে পারবেন, এখানে কেন 111টি শিবলিঙ্গ আছে, এর A to Z থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কাশীপুরের কৈলাস ধাম। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা এখানে বাসে করেও আসতে পারেন, ট্রেনে করেও আসতে পারেন। আজ আমি চলে এসেছি ট্রেনে করে। ট্রেনে করে এলে আপনাদেরকে নামতে হবে দমদম জংশনে। দমদম জংশনে নেমে আপনারা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবেন, অর্থাৎ বাইরে মেন রোডে চলে আসবেন। মেন রোডে এসে মেন রোডের রাস্তা ক্রস করলেই অপর ফুটে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। আপনারা এই রাস্তাটা ক্রস করে নেবেন। রাস্তা ক্রস করে এ ফুটে এলেই এই অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেবেন, বলবেন চিড়িয়া মোড় যাব। যখন অটোয় উঠবেন অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলে নেবেন, কারণ এখানে বিভিন্ন রুটের অটো পাওয়া যায়। আপনারা চিড়িয়া মোড়ের অটো ধরে নেবেন, সেই অটো ধরে চলে আসবেন চিড়িয়া মোড়। যদি আপনারা বাসে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে এই চিড়িয়া মোড়। কারণ আপনারা শ্যামবাজারের দিক দিয়েও আসতে পারেন, ডানলপের দিক দিয়েও আসতে পারেন। দুদিকেই থেকে এসেই আপনাদেরকে নামতে হবে এই চিড়িয়া মোড়ে। তো চিড়িয়া মোড়ে আমি পৌঁছে গেছি। এবার আমি রাস্তা ক্রস করে নেব। রাস্তা ক্রস করে একদম অপর ফুটে চলে আসতে হবে। দেখুন আমি একদম সোজাসুজি রাস্তা ক্রস করে নিয়েছি। ওই ফুটে আমায় নামিয়ে দিয়েছিল, এই ফুটে চলে এসেছি। এই ফুটে এসে আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকে অটো ধরে নেবেন। আপনারা অটো করে এলে অটো আপনাদেরকে এই মোড়ে নামিয়ে দেবে। এটা হলো সর্বমঙ্গলা মোড়। এই মোড়ে আপনাদেরকে নামিয়ে দিলে আপনাদের এদিকে ঢুকে যেতে হবে। এদিকে ঢুকলেই সামনে আপনারা গেট দেখতে পাবেন। দেখুন সর্বমঙ্গলা যে গেটটি দেখতে পাচ্ছেন ওটি হলো মন্দিরের গেট। তো চলুন এবার সামনে এগিয়ে যাব এই রাস্তাটা ধরে। অর্থাৎ অটো থেকে নেমে আপনাদের জাস্ট একটুখানি হাঁটতে হবে, হাঁটলেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। সামনেই আপনাদের পড়বে ডান হাতে সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দিরকে ডান হাতে রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এটি হলো সর্বমঙ্গলা মন্দির। আর সামনেই পড়বে চিত্তেশ্বরী মন্দির। এই সোজা রাস্তা ধরেই আপনারা এগিয়ে যাবেন। ডাইনে বাঁয়ে কোনো দিকে যেতে হবে না। রাস্তা যেভাবে যাচ্ছে সেভাবে গেলেই এই মন্দিরে পৌঁছে যাবেন। এটি হলো রাস্তা। এই রাস্তা ধরেই আমি সোজা হেঁটে চলে এসেছি। সোজা হেঁটে চলে এলেই আপনাদের ডান হাতে পড়বে এই মন্দির। অর্থাৎ ওই সর্বমঙ্গলা মন্দির থেকে এই মন্দিরে আসতে আপনাদের পায়ে হেঁটে সময় লাগবে, খুব বেশি লাগলে 10 মিনিট। 10 মিনিট যদি পায়ে হেঁটে আসেন তাহলে এই মন্দিরে পৌঁছে যাবেন। আমি এখন পৌঁছে গেছি এই মন্দিরে। এটি হলো আদি গঙ্গা। একদম আদি গঙ্গার পাশেই হলো এই মন্দিরটি। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো গঙ্গা, এটি হলো আদি গঙ্গা। আর এই গঙ্গার ঘাটেই এই মন্দির, একদম গঙ্গার ঘাটে। গঙ্গা এখানে, আর এটি হলো মন্দিরটি একদম গঙ্গার পাশেই। কাশীপুর কৈলাস ধাম। এখন দুপুরবেলা, আমি এসছি প্রায় বাজে 2:45। মন্দির খোলা আছে। তা চলুন ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে গিয়ে দর্শন করে নিই। মন্দির চাপা আছে, তালা দেয়া নেই, কিন্তু আপনি খুললে মন্দির খুলে যাবে। চলুন এবার ভিতরে চলে যাই। একদম গঙ্গার পাশে। এটি হলো গঙ্গার ঘাট। ঘাট লাগোয়া এই মন্দির। আর এখানে আছেন শেরাবালি মাতা।
উপরে লেখা আছে ইচ্ছে পূরণ মাতা, ইচ্ছা পূরণ মাতা। শ্যাওয়ালি মাতার মন্দির এখানে আছে। এখান দিয়ে ঢুকতেই, এটি হলো গেট, এখান দিয়ে আপনারা ঢুকতেই প্রথমেই পড়বে এই মন্দিরটি। তারপর একে একে আপনারা বাকি মন্দিরগুলো দেখতে পাবেন। এখান দিয়ে এগিয়ে গেলে এরপর আপনারা একে একে বাকি মন্দিরগুলো দেখতে পাবেন। এখানে আপনারা টোটাল 111টি শিবলিঙ্গ দেখতে পাবেন। দেখুন পরপর সাজানো আছে 111টি শিবলিঙ্গ। এবং এই শিবলিঙ্গের কিন্তু একটা বিশেষত্ব আছে, যদি খুব ভালো করে খেয়াল করেন দেখবেন এই শিবলিঙ্গের উপরের যে পাথরটি এবং নিচের যেটি দুটো কিন্তু আলাদা। অর্থাৎ এই উপরের যে পাথরগুলি, এই পাথরগুলি কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে। অর্থাৎ নর্মদা নদীর যে পাথর, সেই নর্মদা নদীর পাথর ওখান থেকে এনে এখানে শিবলিঙ্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেন সেই নর্মদা নদী থেকে পাথরগুলো এনে শিবলিঙ্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে তার পিছনেও কিন্তু একটা ইতিহাস আছে। তো চলুন সেটা আপনাদেরকে একবার বলে দিই। 1988 সালে এলাহাবাদের একজন উচ্চমার্গের সাধক পরমানন্দজি মহারাজের সহযোগিতায় মধ্যপ্রদেশের নর্মদা নদীতে প্রাকৃতিকভাবে উৎপন্ন হওয়া এই পাথরগুলিকে এনে এখানে মন্দির স্থাপন করা হয়। এখানে যে শিবলিঙ্গের পাথরগুলি দেখছেন, প্রতিটি পাথরে কিন্তু প্রাকৃতিক উপায়ে এইরকম শেপ এসছে। এগুলোকে মানুষ কিন্তু এরকম শেপ দেয়নি। আমি চলুন আরো ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিবলিঙ্গের উপরে যে পাথরগুলি বসানো আছে প্রতিটি প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া। অদ্ভুত সুন্দর লাগবে এখানে এলে আপনাদের। এটি কিন্তু একটি অপূর্ব সুন্দর দৃশ্য। এর আগে আপনারা আমার চ্যানেলেই 108টি শিব মন্দির দেখেছেন, আর এটি হলো 111টি শিবলিঙ্গ একটি জায়গায়। মন্দির একটি মন্দিরেই আপনারা এতগুলি শিবলিঙ্গ একসঙ্গে দেখতে পাবেন। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এবং এই প্রতিটি শিবলিঙ্গকে প্রতিদিনই কিন্তু পুজো করা হয়। প্রতিটি শিবলিঙ্গকে প্রতিদিনই পুজো করা হয়। এখানে বাবার মাথায় ঝরা দেয়া আছে। এখানে যে শিবলিঙ্গটি দেখছেন এটিও কিন্তু একই রকমই। দেখুন শিবলিঙ্গের যে পাথরটি আছে এটি কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে। এটিকে মানুষে তৈরি করেনি, প্রাকৃতিক উপায়ে এই উপরের যে পাথরটি এটি তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু শিবলিঙ্গটিকে দেখতে। প্রতিদিন দুবেলা এই মন্দিরে পুজো করা হয়। ভোর 4টেতে মন্দির খুলে যায় আর মন্দির খোলা থাকে রাত 8টা পর্যন্ত। অর্থাৎ ভোর 4টায় খুলে যায়, রাত 8টা পর্যন্ত সারাদিনই মন্দির খোলা আছে। তবে আপনারা যদি পুজো দিতে চান অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে আসতে, সকালের দিকে এসে বাবার মাথায় জল ঢালতে। আর যদি চান সবগুলো শিবলিঙ্গতে জল ঢালবেন তাহলে হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ 111টি শিবলিঙ্গে জল ঢালতে অনেকটাই সময় লেগে যাবে। ফলে অবশ্যই সকাল সকাল আসবেন। মন্দির সারাদিনই খোলা আছে। যদি শুধুমাত্র দর্শন করতে চান তাহলে আপনি যে কোনো সময় এখানে চলে আসতে পারেন। ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দিরে আপনারা বিষ্ণুর কুর্ম অবতারটিকে দেখতে পাবেন। দেখুন বিষ্ণু এখানে আছেন কুর্ম অবতার হিসাবে। বলা হয় যেহেতু এখানে 111টি শিবলিঙ্গ আছে, সেই 111টি শিবলিঙ্গকে পুজো করতে গিয়ে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে বিষ্ণুর এই কুর্ম অবতারটিকে পুজো করলে পাপক্ষয় হয়ে যায়। সেই জন্য এখানে বিষ্ণুর কুর্ম অবতারটিকে রাখা হয়েছে। ফলে যখন আপনি এখানে আসবেন এই 111টি শিবলিঙ্গকে পুজো করার পর অবশ্যই বিষ্ণুর এই কুর্ম অবতারটিকে পুজো করে যাবেন। দেখুন উনি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আবার বিকালের পুজো শুরু হবে। সামনের রয়ে শিবলিঙ্গগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা এখন পাথরগুলিকে খুব ভালোভাবে বুঝতে পারছেন। প্রতিটি শিবলিঙ্গ কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে। এখানে আছে 111টি। এখানে আরেকটি শিবলিঙ্গ আছে। আপনারা যদি চান সকালের দিকে আসেন তাহলে এখানে আপনারা আরতি করতে পারবেন। তার সরঞ্জাম রাখা আছে। এখানে আরেকটি শিবলিঙ্গ আছে, উপরে ঝরা দেওয়া হয়েছে। আর এদিকে আছে ভোরে মহেশ্বর ও মাতা পার্বতীর মূর্তি। এখন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, অর্থাৎ এরপর বিকালের পুজো শুরু হবে।
সেটিকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এই জন্য পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও যে পাথরটি দেখছেন এটিও কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি। এখানে প্রতিটি শিবলিঙ্গের পাথর প্রাকৃতিক উপায়ে তৈরি, নর্মদা নদী থেকে নিয়ে আসা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। মন্দিরটি একদমই গঙ্গার পাশে, দেখুন এই হলো মন্দিরের দেয়াল আর এটি হলো গঙ্গা। গঙ্গা থেকে এখন বোট যাচ্ছে।